কই কিরে মধু, বিশ্বাস করেন ভাই, এই কথাটা শুনতে শুনতে আমার কানটা একদম জ্বালাপালা হয়ে গেছে। ফেসবুকে তো আরো অশান্তি, চারদিকে খালি মধু আর মধু। এয়া দেখলে মৌমাছি সেকা খায়া বাঁকা হইয়া মধু দেয়া বন্ধ করে দিব। কইব তোরা মানব জাতি এতটাই ব্যাককেল, আমি এত কষ্ট করে মধু দেই আর তোরা কদুরে মধু কস। তো বাসায় আনলো একটা মধু, কাইটটা দেই এটা মধু না, একবারে কদু। বেশি একটা লাল না, অত মিষ্টিও না, কোনো রকম চলে। তো আজকে এই কদু দিয়ে একটা জিনিস বানাবো যেটা খাইলে মন প্রাণ সব শান্তি হয়ে যাইব। কদুটিরে আমি প্রথমে পিস পিস করে কাইটটা নিছি, এরপরে এটা ব্লেন্ডারে দিমু। কদুর বিচিরি বাইসা বাইসা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে অত সময় নাই, এলিগে আমি এমনি দিলাম। লগে দিলাম একটু বিট লবণ আর একটু চিনি। চিনিটা একটু বেশি করে দিছি যাতে মিঠা হয়, কারণ এটা তো মধু না, এটা হইলো কদু। তো সব দেওয়ানোর পরে একটা গোড়া মাইরা নিমু। যারা বেশি পাক না তারা হয়তো অনেকেই বুঝে গেছেন আমি কি বানামো। আর না বোঝারও কোনো কারণ নাই, কারণ রমজান মাসে এটা হলো স্পেশাল, যেটা সবাই খায়। সবশেষে আমি এই ছাঁকনিটা দিয়ে ছাঁকার চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই, ভালো মতো পরে নাই, এলিগে আমি এটা বাদ দিয়ে আর ছোট একটা চালনি দিয়ে আমি চাইলা নিছি। ওইটা আর আমি ভিডিও করি নাই। না থাকলেও চলে যদি তরমুজের বিচিগুলো বাইসা ব্লেন্ড করা হয়। হয়ে গেল আমার মিঠা মিঠা কদুর শরবত। এখন আমি এটা ফ্রিজে রাখা দিমু, ইফতারের আগে খাবো। সুন্দর দাহানের লেগে একটু কদুরে কাটটা গ্লাসের লাগে গুতা মেরা বাজে। এখন আমি এটার ফটোশুট করবো, এর লিগে আয়া পড়ছি বারান্দায়। দেখেন বারান্দায় কত সুন্দর লাগে এটা দেখতে। এই একটা সুন্দর ক্লিপ নেওয়ার লেগে আমার যে কত কষ্ট করা লাগছে, পরের একটা ভিডিওতে আপনি করে দেখামো।